আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস ওয়ার্ল্ড চ্যানেলের সবাইকে স্বাগতম। সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় বাংলাদেশের ভূগোল। বাংলাদেশের ভূগোল, বাংলাদেশের পরিচিতি। সাংবিধানিক নাম পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। উৎপত্তি বঙ্গ, বঙ্গ থেকে বাঙ্গালা, বাঙ্গালা থেকে সুবা ই বাংলা, সুবা ই বাংলা থেকে পূর্ববঙ্গ 1905 সালে, পূর্ব পাকিস্তান 1956 সালে, বাংলাদেশ 5 ডিসেম্বর 1969 সালে, প্রজাতান্ত্রিক বাংলাদেশ 17 এপ্রিল 1971 নামকরণ করা হয়। সাংবিধানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয় 16 ডিসেম্বর 1972 সালে। ঢাকা রাজধানী হয় 5 বার: 1610 সালে, 1660 সালে, 1905 সালে, 1947 সালে ও 1971 সালে। প্রথমবার রাজধানী করেন ইসলাম খাঁ, ঢাকার নাম দেন জাহাঙ্গীরনগর। ঢাকা প্রথম প্রাদেশিক রাজধানী হয় 1905 সালের লর্ড কার্জন কর্তৃক। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস: স্বাধীনতা দিবস 26 মার্চ 1980 সাল থেকে এই দিবস পালন করা হয়। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক সংসদীয় সরকার ব্যবস্থা। রাষ্ট্রভাষা বাংলা। সংবিধানের 3 নং অনুচ্ছেদে বলা হয়েছে, জাতি হিসাবে বাঙালি, নাগরিক হিসাবে বাংলাদেশি, রাষ্ট্রধর্ম ইসলাম। বাংলাদেশের ঋতু 6টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 22তম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান: বাংলাদেশের অবস্থান 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষাংশ, 88 ডিগ্রি 01 পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। বাংলাদেশ অবস্থিত উত্তর গোলার্ধে এবং মূল মধ্যরেখার পূর্ব দিকে। বাংলাদেশের উপর দিয়ে 2টি আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে: 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। লন্ডনের গ্রিনিচ মান মন্দির থেকে ঢাকার সময়ের পার্থক্য GMT+6। GMT এর পুনরূপ গ্রিনউইচ মিন টাইম, যা সময় গণনার সাথে জড়িত। 1 ডিগ্রি = 4 মিনিটের পার্থক্য হয়। আন্তর্জাতিক মানমন্দির বা মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মিত হয় ভাঙ্গা, ফরিদপুর। বিশ্বে বাংলাদেশের অবস্থান ক্রম: আয়তনে পৃথিবীর 92তম, জনসংখ্যায় পৃথিবীর 8ম, এশিয়া মহাদেশে জনসংখ্যায় 5ম, মুসলিম বিশ্বে জনসংখ্যায় 4র্থ, আয়তনে দক্ষিণ এশিয়ায় 4র্থ, জনসংখ্যায় দক্ষিণ এশিয়ায় 3য়। বাংলাদেশের আয়তনের সমান দেশের নাম নেপাল, আয়তনে বিশ্বের 93তম। বাংলাদেশের ভৌগোলিক সীমানা: উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য, দক্ষিণে বঙ্গোপসাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। সীমান্ত বাহিনী: বাংলাদেশের সীমান্ত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ BGB, বাংলাদেশের উপকূলীয় বাহিনী কোস্ট গার্ড। ভারতের সীমান্ত বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স BSF, মিয়ানমারের সীমান্ত বাহিনী বর্ডার গার্ড পুলিশ BGP, পাকিস্তানের সীমান্ত বাহিনী রেঞ্জার্স। 7 সিস্টার্স: ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি কেন্দ্রশাসিত রাজ্যকে বলে 7 সিস্টার্স। মনে রাখার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমিত্রি মে অনাম। আমিত্রি মে অনাম: আতে আসাম, মেতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, মেতে মেঘালয়, অতে অরুণাচল, নাতে নাগাল্যান্ড, মতে মণিপুর। 1972 সালে 7 সিস্টার শব্দ প্রথম ব্যবহার করেন ত্রিপুরার জ্যোতিপ্রসাদ সাইকিয়া। 7 সিস্টার্স ভুক্ত রাজ্যের মোট আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার।
ভারতের মোট রাজ্য 28টি। 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে সৃষ্টি করা হয় সর্বশেষ রাজ্য তেলেঙ্গানা। 2019 সালে 5 আগস্ট ভারতের সংবিধানের 370 এবং 35 ক ধারা পরিবর্তন করলে কাশ্মীর বিশেষ রাজ্যের মর্যাদা হারালে ভারতের 29টি রাজ্য থেকে 28টি রাজ্যে পরিণত হয়। ভারতের সাথে কোন দেশের সীমানা দৈর্ঘ্য সবচেয়ে বেশি? বাংলাদেশ, যা বিশ্বে 5ম বৃহত্তম সীমান্ত। ভারতের কেন্দ্রশাসিত রাজ্য 7টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। বাংলাদেশের সীমান্তে ভারতের মোট রাজ্য আছে 5টি: পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়। মনে রাখার কৌশল: আমি ত্রিমে প্লাস পশ্চিমবঙ্গ। বাংলাদেশের মিয়ানমারের সাথে সীমানা আছে 2টি প্রদেশের, চীন ও রাখাইন। ভারতের 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত রাজ্য 7টি। 7 সিস্টার্স ভুক্ত রাজ্য বাংলাদেশের সীমানায় আছে 4টি: আসাম, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়। ভারতের 7 সিস্টার্স ভুক্ত রাজ্য বাংলাদেশের সীমানায় নেই 3টি: অরুণাচল, নাগাল্যান্ড ও মণিপুর। ভারতে মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্সকে পৃথক করেছে শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গ, জেলা 23টি। বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যের সীমান্ত সবচেয়ে কম? আসাম। বাংলাদেশের কুমিল্লা জেলা একসময় ভারতের যে রাজ্যের অংশ ছিল? ত্রিপুরা। বাংলাদেশের যে বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই? ঢাকা, বরিশাল। মিয়ানমারের সাথে সীমান্ত আছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের। বাংলাদেশ ও মিয়ানমারের সাথে ভারতের যে রাজ্যের সীমানা আছে? মিজোরাম। মুলাসিন বেসিন নামে পরিচিত মিজোরাম রাজ্য। সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয় 1975 সালে, রাজধানী গ্যাংটন। ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড কালাপানি লেপুলেক। কালাপানি লেপুলেক। বাংলাদেশ ও নেপালের মধ্যে রয়েছে যে ভূখণ্ড? শিলিগুড়ি করিডোর। চীন, ভুটান ও ভারতের মধ্যে সীমান্তবর্তী স্থান? ডোকলাম। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে সিয়াচিন হিমবাহ, সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্তবর্তী স্থান? মংডু, ঘুমধুম। আসাম ভিত্তিক গেরিলা দল উলফা। বাংলাদেশের পঞ্চগড় থেকে হিমালয়ের যে পর্বতশৃঙ্গ দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা। বাংলাদেশের পূর্ব ও সীমারেখায় অবস্থিত ভারত ও মিয়ানমার। প্রাচীনকালে বাংলাদেশের কোন অঞ্চলকে অনুত্তরবঙ্গ বলা হতো? দক্ষিণবঙ্গকে। বাংলাদেশের কয়টি জেলা মিয়ানমার সীমান্ত সংলগ্ন? 3টি। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দক্ষিণ এশিয়া। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? 88°01 থেকে 92°41 পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের 20°34 থেকে 26°38। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 92তম। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা এর নাম কি? তেতুলিয়া। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি? তেতুলিয়া। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কি? টেকনাফ। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি? সেন্ট মার্টিন। বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা? থানচি। বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের থানা কোনটি? শ্যামনগর। ভারতের 7 সিস্টার্স ভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত নেই? অরুণাচল, মণিপুর।
বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই? বরিশাল বিভাগ। বাংলাদেশের উপর দিয়ে যে অক্ষাংশ রেখা অতিক্রম করেছে তার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার। কোন রেখাটি বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে? কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। বাংলাবান্ধা কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। টেকনাফ ও তেতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত? কক্সবাজার ও পঞ্চগড়। বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত জেলা চাঁপাই নবাবগঞ্জ। ঢাকা প্রশাসনিক রাজধানী হয় মোট 5 বার। প্রথম ১৬১০ সালে ইসলাম খান সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে সুবেদার ছিলেন, তাই সম্রাটের নামানুসারে নামকরণ করেন জাহাঙ্গীরনগর। দ্বিতীয়ত, শাহ সুজা ১৬৪৯ সালে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নিলে ১৬৬০ সালে পুনরায় মীর জুমলা ঢাকাকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। তৃতীয়ত, লর্ড কার্জন ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশের প্রথম প্রাদেশিক রাজধানী হয় ঢাকা। চতুর্থ, ১৯৪৭ সালে পূর্ব বাংলা পাকিস্তানের প্রদেশে পরিণত হলে পূর্ব পাকিস্তানের দ্বিতীয়বার প্রাদেশিক রাজধানী হয় ঢাকা। পঞ্চম, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলে ১৯৭২ সালের সংবিধান দ্বারা বাংলাদেশের রাজধানী ঢাকা স্বীকৃত হয়। ঢাকা শহরের প্রাণকেন্দ্র অবস্থিত হাতিরঝিলের নকশা করেন স্থপতি এহসান খান। ঢাকা থেকে ঢাকা নামকরণ করা হয় ১৯৮২ সালে। ঢাকা শহরের জন্য প্রথম মাস্টার প্ল্যান করা হয় ১৯৫৯ সালে। বাংলাদেশের বর্তমান প্রশাসনিক কাঠামো। প্রশাসনিক ইউনিট সংখ্যা, সর্বশেষ ইউনিটের নাম। বিভাগ ৮টি। প্রশাসনিক ইউনিট বিভাগ ৮টি। সর্বশেষ ইউনিটের নাম ময়মনসিংহ। সিটি কর্পোরেশন ১২টি। ময়মনসিংহ ১৩তম সিটি কর্পোরেশন হবে বগুড়া। জেলা ৬৪টি। প্রস্তাবিত ৬৫তম জেলা ভৈরব। উপজেলা ৪৯৫টি। সর্বশেষ ৩টি উপজেলা ঈদগাঁও কক্সবাজার, ডাসার মাদারীপুর এবং মধ্যনগর সুনামগঞ্জ। থানা ৬৫৪টি। পদ্মা উত্তর ও পদ্মা দক্ষিণ থানা ২১ জুন ২০২২ সাল। পৌরসভা ৩৩০টি। শ্যামনগর সাতক্ষীরা ২৭ নভেম্বর ২০২২ সালে। ইউনিয়ন ৪৫৭৮টি। জনশুমারি ২০২২ অনুযায়ী ৪৫৯৬টি। গ্রাম ৮৭৩৯১টি। বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম প্রশাসনিক একক। বিভাগ বৃহত্তম এবং ক্ষুদ্রতম। সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম, ক্ষুদ্রতম ময়মনসিংহ। জেলা বৃহত্তম রাঙ্গামাটি, ক্ষুদ্রতম নারায়ণগঞ্জ। উপজেলা বৃহত্তম শ্যামনগর সাতক্ষীরা, ক্ষুদ্রতম শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ। থানা শ্যামনগর সাতক্ষীরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম আছে ওয়ারী ঢাকা। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম ঢাকা, ক্ষুদ্রতম বরিশাল বিভাগ। আর বৃহত্তম যে জেলা, বৃহত্তম হচ্ছে ঢাকা এবং ক্ষুদ্রতম হচ্ছে বান্দরবন। উপজেলা বৃহত্তম হচ্ছে গাজীপুর সদর আর ক্ষুদ্রতম হচ্ছে থানচি বান্দরবন। থানা বৃহত্তম হচ্ছে গাজীপুর সদর আর ক্ষুদ্রতম হচ্ছে বিমানবন্দর ঢাকা। সিটি কর্পোরেশন হচ্ছে গাজীপুর আর ক্ষুদ্রতম হচ্ছে সিলেট। পৌরসভা বগুড়া সদর বৃহত্তম, ক্ষুদ্রতম ভেদরগঞ্জ। ইউনিয়ন ক্ষুদ্রতম হচ্ছে সাজেক, বাঘাইছড়ি রাঙ্গামাটি। বৃহত্তম হচ্ছে সাজেক, বাঘাইছড়ি রাঙ্গামাটি। ক্ষুদ্রতম হচ্ছে হাজিপুর, দৌলত খান ভোলা। বাংলাদেশের প্রশাসনিক পরিচিতি। বাংলাদেশের প্রশাসনিক পরিচিতি বিভাগের প্রশাসনিক প্রধান বিভাগীয় কমিশনার এবং বিভাগের পুলিশ প্রধান ডিআইজি। বাংলাদেশের বর্তমান বিভাগ আছে ৮টি। বিভাগ সৃষ্টি হয় ১৮২৯ সালে। প্রথম ৩টি বিভাগ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী। প্রথম বিভাগ ঢাকা, বর্তমানে ১৩টি জেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পূর্বে বিভাগ ছিল ৪টি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। সর্বশেষ বিভাগ ময়মনসিংহ, বর্তমানে ৪টি। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা ৪টি জেলা নিয়ে গঠিত। ঢাকা বিভাগ থেকে পৃথক করে ১৪ সেপ্টেম্বর ২০১৫ সালে এই বিভাগ সৃষ্টি করা হয়।
আয়তনে বৃহত্তম বিভাগ ও বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি আছে যে বিভাগে? চট্টগ্রাম বিভাগে 11টি জেলা। আয়তনে ছোট বিভাগ, কম জেলা ও কম উপজেলা আছে যে বিভাগে? ময়মনসিংহ বিভাগে 4টি জেলা। জনসংখ্যায় বৃহত্তম বিভাগ ও সবচেয়ে বেশি জেলা নিয়ে গঠিত বিভাগ? ঢাকা বিভাগ। জনসংখ্যায় ছোট বিভাগ ও জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম বরিশাল বিভাগে 6টি জেলা। শিক্ষার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। ষষ্ঠ গণশুমারি ও গৃহ গণনা তথ্যমতে বিবিএস রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের শিক্ষার হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, শিক্ষার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে। ষষ্ঠ গণশুমারি ও গৃহ গণনা তথ্যমতে বিভাগ সৃষ্টি হয় খুলনা 1960 সালে, বরিশাল 1993 সালে, সিলেট 1995 সালে, রংপুর 2010 সালে। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল। ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? 1905 সালে। নগর হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পর ঢাকা বর্তমানে এর কততম শতাব্দী অতিক্রম করেছে? পঞ্চম। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল চারবার। ঢাকার নিকটবর্তী কোন জেলা? ঢাকার নিকটবর্তী কোন জেলা? মানিকগঞ্জ। হাতিরঝিল এর নকশার পরিকল্পনা করেন কে? এহসান খান। কোন সালে ঢাকার ইংরেজি বানান ঢাকা থেকে ঢাকা হয়? 1982 সালে। The first master plan for Dhaka city was prepared in 1959 সালে। ঢাকা বাংলাদেশের কততম বিভাগ? প্রথম। বাংলাদেশের স্থানীয় সরকার। বাংলাদেশের স্থানীয় সরকার প্রধানত দুই স্তর বিশিষ্ট: গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার এবং শহর ভিত্তিক স্থানীয় সরকার। বাংলাদেশে গ্রাম ও শহর ভিত্তিক স্থানীয় সরকার মোট 5 স্তর বিশিষ্ট। গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার 3 স্তর বিশিষ্ট: প্রথম ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় উপজেলা পরিষদ, তৃতীয় জেলা পরিষদ। শহর ভিত্তিক স্থানীয় সরকার 2 স্তর বিশিষ্ট: প্রথম পৌরসভা, দ্বিতীয় সিটি কর্পোরেশন। ইউনিয়ন পরিষদ। বর্তমান ইউনিয়ন পরিষদ আছে 4571টি। জনশুমারি 2022 অনুযায়ী 4596টি। ইউনিয়ন পরিষদ সৃষ্টি করা হয় 1973 সালে। গ্রাম অঞ্চলের সর্বনিম্ন স্থানীয় প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। বাংলাদেশ সরকারের প্রশাসনের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ গঠিত 13 জন সদস্য নিয়ে, 1 জন চেয়ারম্যান, 3 জন নারী সদস্য ও 9 জন সাধারণ সদস্য। প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় 1973 সালে। ইউনিয়ন পরিষদের নারীরা ভোটাধিকার লাভ করে 1997 সালে। সবচেয়ে ছোট ইউনিয়ন হাজীপুর ভোলা। দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় 2021 সালে। উপজেলা পরিষদ। বর্তমানে উপজেলা আছে 495টি। 26 জুলাই 2021 NICAR নিকার 3টি উপজেলা অনুমোদন দেন: ঈদগাঁও কক্সবাজার, ডাসার মাদারীপুর ও মধ্যনগর সুনামগঞ্জ। উপজেলা ব্যবস্থা প্রবর্তন হয় 1983 সালে। উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন হোসেন মোহাম্মদ এরশাদ। উপজেলা নির্বাচন হয় 6 বার: প্রথম 1985 সালে, 1990 সালে, 2009 সালে, 2014 সালে, 2019 সালে ও 2024 সালে। বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর, সাতক্ষীরা। থানা পরিষদ। বর্তমান থানা আছে 652টি। সর্বশেষ ঈদগাঁও কক্সবাজার। আয়তনে সবচেয়ে বড় থানা শ্যামনগর, সাতক্ষীরা। আয়তনে সবচেয়ে ছোট থানা ওয়ারী, ঢাকা। জনসংখ্যায় বড় থানা গাজীপুর সদর, গাজীপুর। জনসংখ্যায় ছোট থানা বিমানবন্দর থানা, ঢাকা। জেলা। বাংলাদেশের বর্তমানে জেলা আছে 64টি। 65তম প্রস্তাবিত জেলা ভৈরব। বাংলাদেশের প্রথম জেলা হয় 1666 সালে চট্টগ্রাম। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। নদীপথে সরাসরি ঢাকার সাথে সংযোগ নেই যে জেলা রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম জেলা ছিল 17টি। দেশ স্বাধীনের সময় জেলা ছিল 19টি। উপকূলীয় জেলা 19টি। উপকূলীয় সবুজ বেষ্টনী জেলা 10টি। রাষ্ট্রীয় বনভূমি নেই 29টি জেলায়। 29 অপশনে না থাকলে দিব 28টি। মনে রাখতে হবে। জনসংখ্যার সবচেয়ে বড় জেলা ও ঘনত্বের হার সবচেয়ে বেশি ঢাকা জেলায়। জনসংখ্যার সবচেয়ে ছোট জেলা ও ঘনত্বের হার সবচেয়ে কম বান্দরবনে। বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বোচ্চ প্রশাসন জেলা পরিষদ। 5টি জেলার বানানের পরিবর্তন। পূর্ব নাম ছিল বরিশাল। বরিশাল
BARISAL বরিশাল, বর্তমান হচ্ছে BARISHAL বরিশাল। আগে ছিল বগুড়া, BOGRA বগুড়া, বর্তমানে BOGURA বগুড়া। পূর্বে ছিল চিটাগাং, CHITTAGONG চিটাগাং, বর্তমানে চট্টগ্রাম, CHATTOGRAM চট্টগ্রাম। পূর্বে ছিল কুমিল্লা, COMILLA কুমিল্লা, বর্তমানে CUMILA কুমিল্লা, CUMILLA কুমিল্লা। পূর্বে ছিল যশোর, JESSORE যশোর, বর্তমানে যশোর, JASHORE যশোর। শহর ভিত্তিক স্থানীয় প্রতিষ্ঠান, শহর ভিত্তিক স্থানীয় প্রতিষ্ঠান দুইটি, পৌরসভা ও সিটি কর্পোরেশন। পৌরসভা, বর্তমান পৌরসভা 330টি, সর্বশেষ পৌরসভা শ্যামনগর সাতক্ষীরা। শহর অঞ্চলে সর্বনিম্ন স্থানীয় প্রশাসন পৌরসভা। ঢাকার প্রথম পৌরসভা হয় 1864 সালে, প্রথম পৌরসভা নির্বাচন হয় 1973 সালে। সিটি কর্পোরেশন, মোট সিটি কর্পোরেশন 12টি, সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ 2018 সাল। মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ঢাকা সিটি কর্পোরেশনে উন্নতি হয় 1990 সালে। সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর, সবচেয়ে ছোট সিটি কর্পোরেশন সিলেট। ঢাকা সিটি কর্পোরেশন বিভক্ত হয় 2011 সালে 29 নভেম্বর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড 54টি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড 75টি। সিটি কর্পোরেশন সর্বনিম্ন একক ওয়ার্ড। সিটি কর্পোরেশনের মেয়রকে বলা হয় নগরপিতা। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র আবুল হাসনাত। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ। বাংলাদেশের সবচেয়ে কম বসতি কোন জেলায়? সবচেয়ে কম বসতি কোন জেলায়? বান্দরবন। কোন বিভাগে জেলার সংখ্যা কম? কোন বিভাগে জেলার সংখ্যা কম? জেলার সংখ্যা কম রাজশাহী। কোন বিভাগে জেলার সংখ্যা কম? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রাজশাহী। বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত? হবিগঞ্জ। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1864 সালে। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি? মোহাম্মদ হানিফ। 1847 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। স্থানীয় সরকার কাকে বলে? স্থানীয় সরকার কাকে বলে? কোন দেশের বিভিন্ন এলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাতে কর আরোপ সহ সীমিত ক্ষমতা দান করে যে স্থানীয় কর্তৃপক্ষ গঠন করা হয়। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 5 স্তর বিশিষ্ট। বাংলাদেশের উপজেলা ব্যবস্থা চালু হয় কত সালে? 1983 সালে। বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি? ঢাকা। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? 13 জন। বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ সংরক্ষিত 3টি মহিলা আসন সহ মোট কতজন সদস্য দ্বারা গঠিত হয়? 13 জন। স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ব্যাপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে? ইউনিয়ন পরিষদ। পৌরসভার চেয়ারম্যান বা সদস্য অপসারণের জন্য কত ভোটের প্রয়োজন হয়? 2 অথবা 3 সদস্যের। বাংলাদেশে সিটি এলাকায় ক্ষুদ্রতম প্রশাসনিক একক কি? ওয়ার্ড। বাংলাদেশের সপ্তম বিভাগ কোনটি? বাংলাদেশের সপ্তম বিভাগ কোনটি? রংপুর। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? জেলার সংখ্যা সর্বোচ্চ ঢাকা। রাজশাহী বিভাগে কয়টি জেলা আছে? 4টি। 2010 সালে গঠিত রংপুর বিভাগে কয়টি জেলা রয়েছে? 8টি। ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত? 4টি। নওগাঁ জেলা কোন বিভাগে অবস্থিত? রাজশাহী। বাংলাদেশ রাজশাহী বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি? জয়পুরহাট। বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি? বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? 17টি। বাংলাদেশের জেলার সংখ্যা কত? 64টি। বাংলাদেশের প্রস্তাবিত 65তম জেলার নাম কি? ভৈরব। তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে? 1985 সালে। সবচেয়ে কম বসতি কোন জেলায়? বান্দরবন। শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নাম কি? পৌরসভা।
বাংলাদেশের জেলাভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ প্রশাসনিক বিভাগ ময়মনসিংহ। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? 13টি। মাগুরা ডিস্ট্রিক্ট ইজ located in খুলনা ডিভিশন। বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল গেজেটেড। তবে ছিটমহল বিনিময়ের ফলে বর্তমান আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার গেজেটেড ভুক্ত হয়নি। তাই পরীক্ষায় আসলে বাংলাদেশ আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার দিতে হবে। সীমান্ত দৈর্ঘ্য। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5,138 কিলোমিটার। 5,000 বিজিবির তথ্য মতে 5,138 কিলোমিটার। মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্য মতে 4,711 কিলোমিটার। মোট স্থল সীমানা বিজিবির মতে 4,427 কিলোমিটার। মাধ্যমিক ভূগোল বই 3,995 কিলোমিটার। উপকূলীয় বা তটরেখার দৈর্ঘ্য বিজিবির মতে 711 কিলোমিটার। মাধ্যমিক ভূগোল বই 716 কিলোমিটার। ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য 92%, বিজিবির মতে 4,156 কিলোমিটার। ভূগোল বই 3,715 কিলোমিটার। মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য 8%, বিজিবির মতে 271 কিলোমিটার। মাধ্যমিক ভূগোল বই 280 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5,138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য জল ও স্থল সহ কত? 2,928 মাইল। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? 4,156 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার। ভূগোল বই অনুযায়ী 716 কিলোমিটার, কিন্তু বিজিবির তথ্য অনুযায়ী 711 কিলোমিটার। যেই দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সেই দুটির নাম কি? ভারত ও মিয়ানমার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 445 মাইল। বাংলাদেশের সাথে কয়েকটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 2টি। বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য কত কিলোমিটার? 4,427। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 716 কিলোমিটার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? 3,715 কিলোমিটার। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। বাংলাদেশের মোট জেলা 64টি। বাংলাদেশের বৃহত্তম জেলা ছিল 17টি। স্বাধীনতার সময় বাংলাদেশের জেলা ছিল 19টি। 1978 সালে 20তম জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় জামালপুর। 20টি জেলাকে ভেঙে এরশাদ 64টি জেলায় উন্নীত করেন 1984 সালে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 32টি, ভারতের সাথে 30টি এবং মিয়ানমারের সাথে 3টি। মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা 3টি: রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে সীমানা আছে রাঙ্গামাটির। পার্বত্য চট্টগ্রামের যে জেলার সাথে ভারতের সীমান্ত নেই বান্দরবান। পার্বত্য চট্টগ্রামের যে জেলার সাথে মিয়ানমারের সীমান্ত নেই খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রামের জেলা নয় কিন্তু একমাত্র যে জেলা মিয়ানমারের সীমান্তবর্তী কক্সবাজার। বাংলাদেশের পঞ্চগড় জেলার সাথে ভারতের জেলা জলপাইগুড়ি। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সাথে ভারতের জেলা মুর্শিদাবাদ। বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাথে ভারতের জেলা নদিয়া। বাংলাদেশের সাতক্ষীরা জেলার সাথে ভারতের জেলা 24 পরগনা। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমানা চিহ্নিতকরণের লক্ষ্যে গঠিত হয় জেবিডব্লিউজি। জেবিডব্লিউজি এর পুনরূপ জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ। ভারত সিলেটের পাদুয়া গ্রামটি দখলে নিয়েছিল 1971 সালে, পুনরুদ্ধার করে 2001 সালে। বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম গ্রামের নাম বানিয়াচাং, হবিগঞ্জ। বাংলাদেশের দিকভিত্তিক অবস্থান। দিক স্থান: উত্তর জায়গিরজোত, উত্তর স্থান জায়গিরজোত, দক্ষিণ সেরাদ্বীপ, পূর্ব আখাইনঠং, পশ্চিম মোনাকষা। ইউনিয়ন, থানা, জেলা। বাংলাদেশের উত্তর দিকে উত্তর স্থান জায়গিরজোত, ইউনিয়ন বাংলাবান্ধা, থানা তেতুলিয়া, জেলা পঞ্চগড়। দক্ষিণ সেরাদ্বীপ, ইউনিয়ন সেন্ট মার্টিন, থানা টেকনাফ, জেলা কক্সবাজার। পূর্ব আখাইনঠং, ইউনিয়ন রোমাক্রি, থানা থানসি, জেলা বান্দরবান। পশ্চিম মোনাকষা, ইউনিয়ন মোনাকষা, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাই নবাবগঞ্জ।
বাংলাদেশের সীমান্তবর্তী রৌমারী বড়াইছড়ি জেলা কুড়িগ্রাম, সীমান্তবর্তী স্থান তামাবিল নয়াগ্রাম পাদুয়া জেলা সিলেট, চুনারুঘাট জেলা হবিগঞ্জ, সীমান্তবর্তী স্থান বড়লেখা ডোমাবাড়ি জেলা মৌলভীবাজার, চিলাহাটি জেলা নীলফামারী, সীমান্তবর্তী স্থান বুড়িমারি হাতিবান্ধা পাটগ্রাম জেলা লালমনিরহাট। নালিতাবাড়ি শেরপুর, সীমান্তবর্তী স্থান জেলা নালিতাবাড়ি শেরপুর, হালুয়াঘাট ময়মনসিংহ, পানছড়ি খাগড়াছড়ি, উখিয়া কক্সবাজার, মুজিবনগর গাংনী মেহেরপুর, বিলোনিয়া ফুলগাজী মুহুরীগঞ্জ ফেনী, 14 গ্রাম বিবিরবাজার বুড়িচং কুমিল্লা, গোদাগাড়ী পাবা চট্টগ্রাম রাজশাহী, সারসা বেনাপোল জিকরগাছা যশোর, সোনা মসজিদ ভোলাহাট শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ। সিলেটের সীমান্তবর্তী স্থান তামাবিল নয়াগ্রাম পাদুয়া জৈন্তুপুর প্রতাপপুর গোয়াইনঘাট জকিগঞ্জ বিয়ানীবাজার। সাতক্ষীরার সীমান্তবর্তী স্থান কৈখালী কুশখালী বৈকারি কালীগঞ্জ দেবহাটা কলারোয়া। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ডাউকি। রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল আরাকান। মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় 1982 সনে। বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় রোহিঙ্গা। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ মিয়ানমার। মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা সংক্রান্ত কমিশনের নাম কি? আনান কমিশন। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? 30টি। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? কক্সবাজার। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নেই? বান্দরবন। বাংলাদেশ মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 3টি। কোন জেলাটির সাথে মায়ানমারের সীমান্ত আছে? বান্দরবন। কোন জেলাটি 3টি দেশের সীমানায় অবস্থিত? রাঙ্গামাটি। বাংলাদেশের কোন জেলার নামে ভারতে একটি জেলা আছে? দিনাজপুর। পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? নাগাল্যান্ড। বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? মেঘালয়। মায়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব। কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? বাগেরহাট। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? বরিশাল ও ঢাকা। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? মণিপুর। ভারতের 7 সিস্টার্স এর মধ্যে কোনটির সাথে বাংলাদেশের সীমান্ত রেখা নেই? অরুণাচল। বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান? মেঘালয়। বাংলাদেশের সমুদ্র সীমা। 2014 সালের 7 জুলাই বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমার রায়ে বাংলাদেশ লাভ করে 19,467 বর্গ কিলোমিটার। 2012 সালের 14 মার্চ বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্র সীমার রায়ে বাংলাদেশ লাভ করে 1,11,631 বর্গ মাইল। বাংলাদেশের সাথে সমুদ্র সীমা আছে 2টি দেশের, ভারত ও মিয়ানমার। জাতিসংঘ আন্তর্জাতিক সমুদ্র আইন পাশ করে 1982 সালে। আন্তর্জাতিক সমুদ্র আইন ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি আনক্লোজ। বাংলাদেশের সমুদ্র সীমা নটিক্যাল মাইল কিলোমিটার। রাজনৈতিক অথবা ভূখণ্ডগত 12 নটিক্যাল মাইল 22.23 কিলোমিটার। একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার। মহীসোপান
354 নটিক্যাল মাইল বা 654.9 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান সমান 1.853 কিলোমিটার বা 6076.12 ফুট বা 1852.001 মিটার। সমুদ্র সমতল থেকে উঁচু জেলা দিনাজপুর 36.50 মিটার। সমুদ্র সমতল থেকে সবচেয়ে নিচু জেলা কিশোরগঞ্জ। বঙ্গোপসাগরের গভীরতম খাত সোয়াস অফ নো গ্রাউন্ড, অপর নাম গঙ্গা খাত। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আদালত ITLOS বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্র সীমার রায় হয় 14 মার্চ 2012 সালে। রায় দেয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, যা জার্মানির হামবুর্গে অবস্থিত। বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমার রায় হয় 7 জুলাই 2014 সালে। রায় দেয় নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত। PAC এর পুনরূপ হলো পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল ছিল 25,602 বর্গ কিলোমিটার। বাংলাদেশ লাভ করে 19,467 বর্গ কিলোমিটার। ভারত লাভ করে 6,135 বর্গ কিলোমিটার। মিয়ানমার ও বাংলাদেশের সমুদ্র সীমার রায়ে বাংলাদেশ লাভ করে 1,11,631 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট সমুদ্রের আয়তন 1,18,813 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র সীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ। ব্লু অর্থনীতি বা সুনীল অর্থনীতি হলো সমুদ্র অর্থনীতি। 1994 সালে অধ্যাপক গুন্টার পাউলি ভবিষ্যতের অর্থনীতির রূপরেখা হিসেবে ব্লু ইকোনমি ধারণাটি প্রবর্তন করেন। সমুদ্র আইন অনুযায়ী উপকূলবর্তী দেশের মহীসোফান দৈর্ঘ্য 350 নটিক্যাল মাইল, কিন্তু বাংলাদেশ চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইল লাভ করে। মহীসোফানের তলদেশে সব ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের উপর সার্বভৌম অধিকার। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের সঙ্গে কোন দেশের মেরিটাইম বাউন্ডারি বিদ্যমান রয়েছে? মায়ানমার। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় 14 মার্চ 2012 সালে। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি 1 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্র সীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি হয় পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি রায় কত কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? 19,467 বর্গ কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 12। 1 নটিক্যাল মাইল সমান সমান 1.852 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান কত ফুট? 6080 6080। EEZ এর পূর্ণরূপ কি? এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত? সমুদ্র। জাতিসংঘের সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1982 সালে। কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? সমুদ্র সম্পদ। সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত হামবুর্গ, জার্মানি। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালতের রায় হয় কোন তারিখে? 7 জুলাই 2014। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে? স্থায়ী সালিসি আদালত। বর্তমান বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কত বর্গ কিলোমিটার? 1,18,813 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সমুদ্র সীমার বিরোধ স্থায়ীভাবে নিষ্পত্তি হয়? ভারত ও মায়ানমার। বঙ্গোপসাগর। পৃথিবীর বৃহত্তম বে বা উপসাগর বঙ্গোপসাগর। আয়তন 21,72,000 বর্গ কিলোমিটার। গড় গভীরতা 2,600 মিটার, 8,500 ফুট। গভীরতম খাতের নাম
গঙ্গা খাত বা সুইচ অফ নো গ্রাউন্ড, গভীরতা 14 কিলোমিটার। বিশ্বের দীর্ঘতম অসামুদ্রিক উপদ্বীপ বঙ্গোপাখা, বেঙ্গল ফ্যান ভূমিরূপটি অবস্থিত বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার সমান্তরালে একটি নিমজ্জিত পর্বতশ্রেণী 90 ইস্ট রেঞ্জ। বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা বা ডুবো গিরিখাত বঙ্গোপাখা বা বেঙ্গল ফ্যান। বঙ্গোপসাগরের সর্বকালের বৃহত্তম যুদ্ধ যা মালবার 2007 নামে পরিচিত। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপের রাজধানী শ্রী বিজয়পুরম, পূর্ব নাম ছিল পোর্ট ব্লেয়ার। সোয়াস অফ নো গ্রাউন্ড কি? সোয়াস অফ নো গ্রাউন্ড কি সাবমেরিন ক্যানিয়ন। সোয়াস অফ নো গ্রাউন্ডের মানে বঙ্গোপসাগরের একটি খাদের নাম। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূপ্রকৃতির বৈশিষ্ট্য কোনটি? সোয়াস অফ নো গ্রাউন্ড। বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর। বঙ্গোপসাগর এর গড় গভীরতা কত ফুট? 8500। 90 ইস্ট রাইটস বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত বঙ্গোপসাগর? ছিটমহল। ছিটমহল কোন একটি রাষ্ট্রের একটি এলাকা, যে এলাকা চতুর্দিক থেকে অন্য একটি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, তা ছিটমহল। বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ছিটমহল ছিল 162টি। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল 51টি। বর্তমান মালিক ভারত। কুচবিহারে 47টি, জলপাইগুড়িতে 4টি। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল ছিল 111টি, যা বাংলাদেশের রংপুর বিভাগের 4টি জেলায় ছিল। বর্তমান মালিক বাংলাদেশ। মনে রাখার একটি কৌশল হচ্ছে কালাপনি। কাতে কুড়িগ্রাম 12টি, লাতে লালমনিরহাট 59টি, পথে পঞ্চগড় 36টি, নিতে নীলফামারী 4টি। বাংলাদেশের ছিটমহল গুলো ভারতের যে রাজ্যে ছিল পশ্চিমবঙ্গে। ছিটমহল বেষ্টিত জেলা বলা হতো লালমনিরহাটকে। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ছিটমহল ছিল দহগ্রাম ও আঙ্গুরপাতা, 35 বর্গমাইল, লালমনিরহাট জেলার অংশ ছিল। আলোচিত মশালডাঙ্গা ছিটমহল ছিল কুড়িগ্রামে। দাসিয়ার সরা ইউনিয়নের বর্তমান নাম মুজিব ইন্দিরা দাসিয়ার সরা ইউনিয়ন। ছিটমহল চুক্তি। প্রথম ছিটমহল চুক্তি 16 মে 1974 সালে। চুক্তির নাম মুজিব ইন্দিরা চুক্তি। বিষয়বস্তু: বাংলাদেশ দেবে বেরুবাড়ি, ভারত দেবে 3 বিঘা করিডোর। বাংলাদেশের ছিটমহল বিষয়ে চুক্তি আছে সংবিধানের 3য় সংশোধনীতে। সর্বশেষ ছিটমহল চুক্তি কার্যকর হয় 2015 সালের 6 জুন। উভয় দেশের ছিটমহল বিনিময় হয় 31 জুলাই মধ্যরাত 12টা 1 মিনিট তথা 1 আগস্ট 2015 সালে। ছিটমহল বিষয় চুক্তি ভারতের সংবিধানের 100তম সংশোধনীর বিষয় ছিল। 3 বিঘা করিডোর অবস্থিত লালমনিরহাট জেলার তিস্তা নদীর তীরে। 3 বিঘা করিডোরের আয়তন 178 গুণ 85 মিটার। বেরুবাড়ি অবস্থিত পঞ্চগড় জেলায়। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? 1974 সালে। 1974 সালে মুজিব ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? নয়াদিল্লি। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বিল লোকসভায় কবে পাশ হয়? 7 মে 2015 সালে। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত রয়েছে? 111টি। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। পাদুয়া স্থানটি বাংলাদেশের কোন জেলায় সীমান্তে অবস্থিত? সিলেট। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় কার্যকর হয় কত সালে? 2015 সালে। ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয়? 16 মে 1974। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় কার্যকর হয় 1 আগস্ট 2015 সালে। ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের কোন কোন জেলায় অন্তর্ভুক্ত ছিল? পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী। বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের কোন জেলায় অন্তর্ভুক্ত ছিল? কুচবিহার। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা। বেরুবাড়ি ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়।
দাসিয়ারছড়া ছিটমহলের বর্তমান অবস্থান ফুলবাড়ী উপজেলায়। কোন জেলা রৌমারী ও বড়াইবাড়ী সীমান্তে অবস্থিত? কুড়িগ্রাম। বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বা আর্দ্র সমভাবাপন্ন। বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। উত্তর গোলার্ধ বা বাংলাদেশের বড়দিন ও ছোট রাত 21 জুন। উত্তর গোলার্ধ বা বাংলাদেশের ছোট দিন ও বড় রাত 22 ডিসেম্বর। উত্তর গোলার্ধ বা বাংলাদেশের দিন ও রাত সমান থাকে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান লালাখান সিলেট। সর্বনিম্ন বৃষ্টিপাতের স্থান লালপুর নাটোর। সর্বোচ্চ বৃষ্টিপাতের বিভাগ ও জেলা সিলেট। সর্বোচ্চ শীতলতম বিভাগ ও জেলা সিলেট। সর্বোচ্চ শীতলতম স্থান শ্রীমঙ্গল মৌলভীবাজার। উষ্ণ জেলা ও বিভাগ রাজশাহী। সবচেয়ে কম শীতলতম জেলা ও বিভাগ রাজশাহী। সর্বোচ্চ উষ্ণতম স্থান লালপুর নাটোর। উষ্ণ মাস এপ্রিল। শীতলতম মাস জানুয়ারি। বার্ষিক গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। স্বতন্ত্র ঋতু বলা হয় বর্ষাকালকে। আবহাওয়া অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের গড় তাপমাত্রা 26.01 ডিগ্রি সেলসিয়াস। বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে। বস্তুর ওজন সবচেয়ে কম নিরক্ষীয় বা বিষুবীয় অঞ্চল। আবহাওয়া ও জলবায়ুর বৈশিষ্ট্য বা উপাদান: বায়ুর তাপ, বায়ুর চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ। জলবায়ুর নিয়ামক হলো অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত। দক্ষিণ গোলার্ধের বড় ও ছোট রাত 22 ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধের বড় রাত ও ছোট দিন 21 জুন। দক্ষিণ গোলার্ধের দিন ও রাত সমান 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর অবস্থিত আগারগাঁও, ঢাকা। আবহাওয়া অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রধান হন প্রধানমন্ত্রী। বাংলাদেশের আবহাওয়া স্টেশন 35টি। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র রয়েছে 4টি। টেকনিক পচা ঢাক। পতে পটুয়াখালী, চতে চট্টগ্রাম, ঢতে ঢাকা, কতে কক্সবাজার। আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র 2টি। এক, স্টর্ম ওয়ার্মিং সেন্টার অবস্থিত ঢাকা। 2, মেটোলজিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল সেন্টার অবস্থিত চট্টগ্রাম। বাংলাদেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে 4টি: ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেট। দেশে মোট আবহাওয়া সতর্ক সংকেত 15টি। সমুদ্র বন্দরের জন্য 11টি এবং নদী বন্দরের জন্য 4টি। সতর্ক সংকেত, হুঁশিয়ারি সংকেত, বিপদ সংকেত ও মহা বিপদ সংকেত। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 203 সেন্টিমিটার। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালাখানে। বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? লালাখান। বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? উত্তর পূর্ব। বাংলাদেশের নিচের কোন স্থান সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? লালপুর। বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? সিলেট। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? এপ্রিল। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? জানুয়ারি। বাংলাদেশের ঋতু কয়টি? 6টি। কার্তিক অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্তকাল। শীতকাল কোন 2টি মাস নিয়ে? পৌষ মাঘ। কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? বৈশাখ, জ্যৈষ্ঠ। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়? প্রাক মৌসুমী বায়ু ঋতুতে।
রবীন্দ্রনাথের স্বাক্ষরে এবং ওই বছর বঙ্গদর্শন পত্রিকায় আশ্বিন সংখ্যাতেও। মোট লাইন 25, গীত বিতান কাব্যের স্বরবিতান অংশ থেকে নেয়া। জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয় প্রথম 10 লাইন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম 4 লাইন। জাতীয় পতাকার সাথে জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয় 1971 সালের 3 মার্চ পল্টন ময়দানে। জাতীয় সঙ্গীত সরকারিভাবে গৃহীত হয় 13 জানুয়ারি 1972 সালে। প্রথম যে চলচ্চিত্রে গাওয়া হয় জহির রায়হানের জীবন থেকে নেয়া। জাতীয় সঙ্গীতে প্রধানভাবে প্রণীত হয়েছে বাংলার প্রকৃতির কথা। রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত রচনা করেন 3টি দেশের, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। 2006 সালে বিবিসির শ্রোতা জরিপে শ্রেষ্ঠ গ্রাম্য বাংলা গান নির্বাচিত হয় জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের কথা উল্লেখ রয়েছে সংবিধানের যে অনুচ্ছেদে 4(1)। জাতীয় সঙ্গীত রচিত হয়েছে যে গানের আদলে বাউল গানের। রবীন্দ্রনাথ যে গানের সুরের অনুকরণে জাতীয় সঙ্গীত গাওয়া হয় বাউল সাধক শিলাইদহের ডাকপিয়ন গগন হরকারের আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। জাতীয় সঙ্গীত গিনেস বিশ্ব রেকর্ড করে 26 মার্চ 2014 ঢাকার জাতীয় প্যারেড ময়দানে 2,54,537 জন গেয়ে। রণসঙ্গীত ও ক্রীড়া সঙ্গীত। বাংলাদেশের রণসঙ্গীত চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। রণসঙ্গীতের রচয়িতা, গীতিকার, সুরকার ও শিল্পী কাজী নজরুল ইসলাম। মোট লাইন 21। উৎসব অনুষ্ঠানে বাজানো হয় 21 লাইন। প্রকাশিত হয় 1928 সালে 1335 বঙ্গাব্দে। নতুনের গান শিরোনামে সন্ধ্যা কাব্য গ্রন্থে। বাংলাদেশের রণসঙ্গীত হিসাবে গৃহীত হয় 13 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা সেলিনা রহমান। ক্রীড়া সঙ্গীতের লাইন বাংলার দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়, ক্রীড়া জগতের শীর্ষে রাখব আমার সূর্যের পরিচয়। গানটির সুরকার খন্দকার নুরুল আলম। ক্রীড়া সঙ্গীতের মোট চরণ 10টি। জাতীয় পতাকা প্রতীক মনোগ্রাম। 1970 সালের 6 জুন মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার কুমিল্লার শিব নারায়ণ দাস। জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া সংক্রান্ত অধ্যাদেশ জারি 4 জানুয়ারি 1972। জাতীয় পতাকার বর্তমান ডিজাইনার পটুয়া কামরুল হাসান। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ 10:6 অথবা 5:3:1। জাতীয় পতাকা প্রথম উত্তোলন 2 মার্চ 1971। প্রথম উত্তোলনের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায়।